Hey friends, welcome back to my channel. তো সকাল সকাল দেখতে পাচ্ছ এখন বাজে 6:30 আর দেখতে পাচ্ছ রেডি হয়ে গেছি। রেডি হয়ে কোথায় যাচ্ছি? তো আমার সামনে আছে বোন, এই দেখো। তো বোন পেছনে দিকে ঘুরতে পারবে না, তো চলো আমরা কোথায় যাব সেটাও দেখাবো। তোমরা নিশ্চয়ই বুঝে গেছো আমরা কোথায় যাব। হ্যাঁ, আর বোন তো আর কিছুদিনের মেহমান, মানে কিছুদিনের জন্য এসেছে, তো আর কিছু করার নেই। হঠাৎ সাডেন প্ল্যান হলো এটা যে আজকেই যাব, না হলে আমরা কালকে যেতাম, বাট কালকে ইলেকশনের আগের দিন যাব, ওটা রিস্কি হয়ে যায়, তার জন্য আমরা আজকেই যাচ্ছি। তো চলো, ও এসে দাঁড়িয়ে আছে, আমি বোন আর মা যাবো। এই দেখো মা পেছনে, মা আসছে, চলো। তো সববারের মতো এইবারও কিন্তু ও গাড়ি নিয়ে চলে এসেছে, দেন আমাদেরকে ফোন করেছে আসতে। তো আমরা সবাই এসেছি, আর আমার এখন থেকেই ভয় করছে আমি কিভাবে যাব, কারণ আমি একদমই গাড়ি চড়তে পারি না। তো কিচ্ছু হবে না, কিন্তু জানি মার জায়গায় যাব, মাই সামলে নেবে। তো আমি মা পেছনে বসেছি আর ও আর বোন সামনে বসেছে। আর আমি এই ফ্লাইওভার থেকে ভিডিওটা এন্ড করে আমি যা ঘুম দিয়েছি, একদম ডাইরেক্ট গিয়ে মার বাড়িতে আমি উঠেছি। এই দেখো আমরা চলে এলাম। আমার প্রচণ্ড, মানে আমি ঘুমিয়ে আসি মানে কোথাও গেলে। তো এখানে আমরা চলে এসেছি মার বাড়িতে। তো অনেকটা মাস পরে কিন্তু আমরা সকালবেলায় আসছি, না হলে সবসময় আমরা রাতে আসি। তো খুব ভালো লাগছে, আর সকালবেলা অনেকটা সকালে এসেছি, কেউ নেই প্রায়। আর সকালে এসেছি কারণ বোন অনেক মাস আগে এসেছে, আমাদেরও মানে অনেক আগে এসেছিলো, বাট আসতে পারিনি। যতবারই আসে খুব অল্প সময়ের জন্য আসে, আর কিছু না কিছু কারণে আসতে পারে না। তো বোন যেহেতু পুজো দেবে, তার জন্য আমরা সবাই সকালে এসেছি। আর এসে তো দেখি মন্দির পুরো ফাঁকা। এই দেখো কেউ নেই আজকে মন্দিরে। তো আজকে কিন্তু PM আসবে, তো আমাদের এখানে হয়তো বা তার কারণে মন্দির ফাঁকা, বা অন্য কারণে মন্দির ফাঁকা। তো যাই হোক, জানি না। মা কিন্তু স্নানের জন্য চলে গিয়েছে, তার জন্য মায়ের দরজাও বন্ধ হয়ে আছে। তো মার দরজা বন্ধ, কিন্তু মানে আমরা অনেকেই, মানে অনেক ভক্তরে মার জন্য কিছু না কিছু এনেছে। তো মাকে এই পেছনের দরজা দিয়ে দিচ্ছে, পেছন না ঠিক সাইডের দরজা দিয়ে দিচ্ছে মাকে দেওয়ার জন্য। তো যাক, মা ফাইনালি পাবে, কারণ স্নানে চলে গিয়েছে, তারপর আবার খুললে তো ওটা উপর দিয়েই হবে। তো এখানে পরিষ্কার করা হচ্ছে, এখানে সব কিছু ঝাড় দেওয়া হচ্ছে, মার মন্দির পরিষ্কার। অনেকটা সকালে এসেছি, কিন্তু খুব ভাল লাগছে, কেউ নেই, এত বেশি ভিড় নেই, খুব মানে মনের মতো করে থাকতে পারছি, এরকমই ভাল লাগে। তো এই দেখো আমি হঠাৎ করে দেখতে পেলাম যে মা আর বোন ওই মাথায় আঁকছে। আমাকে প্রথমেই জিজ্ঞেস করেছিল তুই কি আঁকবি, আমি বললাম না আমি আঁকবো না। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কাছ থেকে যে ওরা যে মাথায় আঁকছে। আমার না দেখতে খুবই ভাল লাগে, বাট আমার মানে আমি যদি কপালে দিই, আমার বাড়িতে আসতে আসতে আমার পুরো মুখ লাল হয়ে যাবে। নর্মালি আমাকে সিঁদুরের ফোঁটা দিলেই আমার পুরো মুখ লাল হয়ে আমি বাড়িতে আসি, আর এগুলি দিলে তো আমার মানে আর অ্যালার্জিও আছে, আমার প্রচণ্ড করবে, তার জন্য আমি দেইনি। তো এখানে বোন খুব সুন্দর করে দিয়েছে। যখন ইয়েলো কালারটা দিয়েছে তখন এত ভালো লাগেনি, যখন রেড কালারে ওই ত্রিশূলটা দিয়েছে না, তখন পুরো এটা খুলে গেছে, একদম ভালো লাগছে। তো বোন খুব ইচ্ছে ছিল বোনের নাকি কেদারনাথ ফিল হচ্ছিল। সত্যি তো এগুলি কেদারনাথে দেওয়া হয়। তো এখানে মাও কিন্তু আঁকছে, মার ডিজাইনটা কিন্তু আলাদা হবে বোন থেকে। তো দেখতে থাকো মার ডিজাইনটা কি হবে। এই দেখো মাঠটা কিন্তু সিম্পল একদম, মাঠটাও খুব সুন্দর হয়েছে। তো তোমাদের কারটা ভাল লেগেছে? তোমরা আমি এটা করিয়েছি, আমার এরকম লাগছে আমি কেদারনাথ থেকে এসেছি, বা কেদারনাথেও আমি হিলসে উঠছি, এরকম লাগছে। ওরা লাইক দিই, এবার ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স। না তোমার ইচ্ছা, মজা। মা এখানে বসে আছে, তো এখনো মন্দির খোলা হয়নি। মাকে ভাবলাম আবার দেখিয়ে দিই ফাইনাল লুকটা। এই দেখো মাকে কিন্তু খুব ভালো লাগছে, বোনকেও খুব ভালো লাগছে। তারপর আমি ও আর বোন যাচ্ছি সাইডের দিকটাই দেখতে। এখান থেকে না সাইডে দেখতে বিশাল বড় লাগছে। চলো কাছ থেকে দেখিয়ে দিই, অনেকটা বড় জায়গা, মার মন্দির খুবই সুন্দর হচ্ছে। তো চলো তোমাদের আরেকটা জিনিসও দেখাবো আমি। এই দেখো বোন আসছে, তো এখানে ভাবলাম ফটো তুলবো, বাট এত দিনটা মানে মনে হচ্ছে বৃষ্টি আসবে, দিনটা মানে এরকমই হয়ে আছে। তো এখানে এত হাওয়া দিচ্ছে, এই দেখো প্রচুর হাওয়া, আর সত্যি কথা বলতে খুব ভাল লাগছিল। তো আমি একটু নাটক করে নিচ্ছিলাম, আমি বোনকে বলছিলাম আমাকেও ফুল লুকটা তুলে দাও। তো এই দেখো আমাকে বোন তুলে দিচ্ছে। তো আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানিও।
একদম সিম্পল, যেহেতু এত এত সকালবেলায় এসেছে। আবার ভাবলাম একটু মুখটাও দেখিয়ে দিই। তো এখানে আসার কথা না, ফেসটা ঠিক করছিলাম। তো যাই হোক, ফেসটা ঠিক করছিলাম বলতে আমার মুখে মেবি কিছু লেগেছিলো, সেটাই ঠিক করছিলাম। তো মার দরজা কিন্তু খুলে গেছে ফাইনালি। এই দেখো মাকে খুব সুন্দর লাগছে, খুব। আর মা ভেতরে ব্লু কালার শাড়ি পরেছে। আমার না মনে হচ্ছে মার রিসেপশন মানে বউ ভাত, আগেকার সময় যখন মানে বউদের মানে রিসেপশনের দিন ব্লু কালারের শাড়ি পরানো হতো, মাকে না সেম এত সুন্দর লাগছে, একদম বউয়ের মতো লাগছে। তো মার জন্য ভক্তরা যে ফুলের মালা এনেছিল ওটা মাকে দিয়ে দিচ্ছে। মাকে না খুবই সুন্দর লাগছে আজকে, খুব। তো এখানে প্রথম কিন্তু শিব বাবার পুজো স্টার্ট হয়েছে, দেন মার পুজো স্টার্ট হবে। এই দেখো ওকে দেখো, ও না ভুলে গেছে যে আমরা বাড়িতে যাব। ও খুব মন দিয়ে পূজা দেখছে, মানে পূজা কিভাবে হচ্ছে বা কি না। তো সাংঘাতিক গরম, শুধু অনবরত আমরা ঘামছি। বাইরে থাকলে জল খাই না, আমি ঘামি না, বাট আজকে তো হালকা ড্রেস পরে ঘামছি। আর বাড়িতে থাকলে আমরা ঘামি না, আর এই জল টেস্টটা পায় না। আর বেরিয়েছে আমার জল টেস্টটা পাচ্ছে। বাই। আমি আর বোন এমনি ঘোরাঘুরি করলাম, যেহেতু মার বাড়ি থেকে আজকে এসেছিলাম, খুব টায়ার্ড ছিলাম। কিন্তু বোনের কিছু লাগবে, কারণ বোন কিছুদিন পরেই চলে যাবে। তো এখানে ঘুরু করে আমরা চলে এলাম চাট খেতে। তো আরেকবার যখন এসেছিলাম বোনকে নিয়ে ফুচকা খেয়েছিলাম, এখন বোন চাট খাবে। তো বোন কোর্সগুলি শেষ করছে, কি কি খাবে আমার সাথে বেরিয়ে। তো আমরা আরেক জায়গায় গিয়েছিলাম, ওটা আমি অন্য ব্লগে দেবো। তো এই দেখো এখানে কিন্তু আমরা চাট খাবো এখন। তো এখানে চাট বানাচ্ছে, আর অনেকটা গরম ছিল সত্যি কথা যেটা, আর মানে খুবই গরম ছিল। তো এখানে আমি আর বোন একটু নিজেদেরকে তুলে নিলাম। তো চলো, তো দেখতে পাচ্ছ আমরা হয়ে গেছি রেডি। তো আমাদের আজকে রাতে একটা ইনভিটেশন ছিল বার্থডে পার্টি, তো এখানে যাব। তো কার বার্থডে পার্টি সেখানে গিয়েই তোমাদের সাথে আমি শেয়ার করব। তো আজকে আমি হয়ে গেছি, এই দেখো আমার আউটফিট, আমি হয়ে গেছি রেডি। তো আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো চলো যাওয়া যাক। দেখতে দেখতে কিন্তু ওই জায়গায় চলে এসেছিলাম। তো আসলে এটা হচ্ছে গ্রিন চিলিতে। তো আসার সাথে সাথে আমাদেরকে দিয়ে দিল কোল্ড ড্রিঙ্কস। তো যাক, একদম যেই গরম পড়েছে, তো সবাই কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে স্টার্ট করে দিয়েছে। এই হচ্ছে আমাদের আজকের বার্থডে গার্ল। তো এই সবাই আমরা চলে এসেছি, এবার কেক কাটা হবে। তো চলো দেখাচ্ছি কেক কাটা সব কিছু। তো তার আগে দিয়ে দিল আমাদেরকে স্টার্টার। তো স্টার্টার পেয়ে আমরা সবাই স্টার্টারের উপর ভেঙে পড়েছি। স্টার্টার কে না ভালোবাসি। তারপর ভাবলাম যে বার্থডে গার্লকে আবার দেখিয়ে দিই একদম প্রথম থেকে। এই দেখো বার্থডে গার্লের দুটো কেকগুলি কিন্তু খুবই সুন্দর হয়েছে, খুব আর খেতেও খুব টেস্ট ছিল। আমি আগে এবার পালা হচ্ছে খাবার দাবারের। তো আমরা কিন্তু এখানে বসে গেছি, আমরা এক টেবিলে প্রায় 5 জন বসেছি, সবাই একসাথে খাবো বলে। তো আমাদের খাবার দাবার শেষ, কিন্তু ওদের এখনও শেষ হয়নি। তার জন্য এখানে আমরা সব মেয়েরা বসে আবার গল্প করব, আড্ডা করব, দেন আমরা বাড়িতে যাব। অনেকটা লেট আছে বাড়িতে যেতে। তো যাই হোক, তো চলো সবটা ব্লগ দেখতে থাকো। তো সব কিছু সেরে কিন্তু আমরা বাড়িতে চলে এলাম, দেখতে পাচ্ছ।
তো আজকে অনেকটা টায়ার্ড হয়ে গেছি, কারণ আজকে সকাল থেকে রেস্ট নিই। আজকে সকাল 5:30টায় উঠেছি, দেন সব কিছু সেরে আজকে গিয়েছি। ও 4টে উঠেছে, তারপর আমি যাব না বলে আমি 5:30টায় উঠেছি। 5:30টায় উঠে রেডি হয়ে স্নান করে তো মার বাড়িতে গিয়েছি। তারপর মার বাড়ি থেকে এসেও আমি আর বোন মিলে বেরিয়েছি। তো এখন আজকে তারপর গেলাম বার্থডে পার্টিতে। তো এখন বাজে কটা, এখন বাজে প্রায় 12:30 বেজে গেছে। তো এখন বাড়িতে এলাম, ফ্রেশ হবো, দেন ঘুমোতে প্রায় 1টা বেজে যাবে। তো আজকের জন্য ব্লগটা এখানেই এন্ড করছি। আর আমাকে কেমন লাগছে নিশ্চয়ই কমেন্ট করে জানাবে। তো চলো, টাটা।